সিলেট শহরের সুরমা নদীর উপর 19 শতকের 30 দশকে আসামের গভর্নর মাইকেল কিন সিলেট সফরে আসলে সুরমা নদীর উপর একটি ব্রিজ নির্মাণ জরুরি হয়ে পড়ে। মাইকেল কিনের স্মরণে ব্রিজ নির্মাণ ও নামকরণ করা হয়, নাম দেওয়া হয় কিন ব্রিজ। এটি বর্তমানে সিলেটের শান শৌকতে পরিণত হয়েছে। আপনার সিলেট ভ্রমণে কিন ব্রিজ পরিদর্শন আপনার জন্য অলিখিত বাধ্যবাধকতা। ঐতিহ্যবাহী কিন ব্রিজ 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী ডায়নামাইট দিয়ে একাংশ উড়িয়ে দেয়। পরবর্তীতে 1977 সালে বাংলাদেশ রেলওয়ে ব্রিজটি পুনর্নির্মাণ করে। $350 মিটার দৈর্ঘ্য এবং 5.4 মিটার প্রস্থের এই ব্রিজ সিলেট নগরীর বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। সুরমা নদী লাগোয়া ওয়াকওয়েতে বসে গরম গরম চা ফুচকায় মেতে উঠেন যুবক বৃদ্ধ বনিতা। খোলা আকাশের নিচে মৃদু হাওয়ায় মন ভরে ওঠে আগত দর্শনার্থীদের। কিন ব্রিজ লাগোয়া ঘাটটি ব্যবহার হয় নানান কাজে। খেয়া পারাপার সহ এখানে কিছু মানুষ তাদের দৈনন্দিন কাজ সম্পন্ন করে। আপনি চাইলে এখান থেকে চুক্তিবদ্ধ হয়ে নৌকা ভ্রমণ করতে পারেন অথবা এপার থেকে অপারে যাতায়াত করতে পারেন। এটি আপনাকে আনন্দ দিবে। কিন ব্রিজ দেখতে আসা দর্শনার্থীদের উপভোগ করেন সিলেটের অনন্য দর্শনীয় স্থাপনা সিলেট সার্কিট হাউস। কিন ব্রিজের উপরিভাগ থেকে এটি অত্যন্ত দর্শনীয় ও সৌন্দর্যের শোভা ছড়ায়। এছাড়াও রয়েছে ঐতিহ্যের প্রতীক আলী আমজদের ঘড়ি ও স্থাপিত বিশেষ দৃষ্টিনন্দন ফোয়ারা ব্রিজের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। দর্শক, বর্তমানে কিন ব্রিজ দিয়ে মোটরসাইকেল ব্যতীত সকল প্রকার যানবাহন চালনা বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি হেঁটে কিংবা মোটরসাইকেল যোগে এটি দেখতে পারেন। দর্শক, আমার রিকমেন্ডেশন থাকবে, আপনি যদি সিলেটে ভ্রমণে আসেন আর কিন ব্রিজ দেখতে যান, তবে হেঁটে পুরো কিন ব্রিজটি পায়ে হেঁটে দেখার জন্য। কেননা এই পুরো ব্রিজটি যখন পায়ে হেঁটে দেখবেন তখন এর সৌন্দর্য পুরোপুরি উপভোগ করতে পারবেন। সেই বিখ্যাত গড়ি যা আজকে থেকে 145 বছর ধরে এখানে ঠায় দাঁড়িয়ে আছে। আজকে 19বিংশ শতাব্দীতে প্রীতিম পাশার নবাব আলী আহমদ খান এই গড়িটি এখানে প্রতিষ্ঠা করেন এবং তার ছেলে নবাব আলী আমজদের নামে নামকরণ করেন। আপনি সিলেট শহরে ঢুকে সিলেট শহরের প্রবেশ মুখে যে কিন ব্রিজ রয়েছে, সেই কিন ব্রিজ যখন আপনি পার হবেন, এই গড়িটি পাবেন হচ্ছে কিন ব্রিজের পাশেই অবস্থিত। এটি দেখার জন্য সারা বাংলাদেশ থেকে অসংখ্য লোক আসে এবং আপনি যখন আসবেন অবশ্যই গড়িটি দেখে যাবেন। এক পলক গড়িটি দেখলে আপনি বুঝতে পারবেন এর সৌন্দর্য। এবং আজকে 145 বছর ধরে এটি দাঁড়িয়ে আছে এখানে। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় গড়িটি একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল, পরবর্তীতে কয়েক ধাপে মেরামত করা। এবং আরেকটি ইনফরমেশন হচ্ছে, আপনাদেরকে বলে রাখি, আপনি যদি নির্দিষ্ট একটি টাইম ফলো করে আসেন,
সেটা হতে পারে 10টা 12টা 1টা 2টা 3টা 5টা, তাহলে এই ঘড়ির ঘন্টার আওয়াজ শুনতে পাবে। আমরা এখন যে টাইমটাতে আসছি এই টাইমে কোনো নির্দিষ্ট ঘন্টা নাই, যার কারণে এই ঘড়ির আওয়াজের ঘন্টাটা আপনারা শুনতে পাচ্ছেন। আপনারা যদি ঘন্টা ফলো করে আসেন তাহলে ঘড়ির ঘন্টার আওয়াজটা শুনতে পারবেন। এবং একটা বিষয় হচ্ছে যে একটা সময় এই সিলেটের শহরের মানুষ এই ঘড়ির আওয়াজেই, ঘড়ির ঘন্টার শব্দেই বুঝতে পারতো কয়টা বাজে তখন। এখন ধরেন যদি 2টার সময় আসেন তাহলে 2বার ঘন্টা বাজবে, যদি 12টার সময় আসেন 12টা ঘন্টা বাজবে। শতকের প্রতিষ্ঠিত এই ব্রিজটি বর্তমানে সিলেট তথা বাংলাদেশের একটি ঐতিহ্যের প্রতীক। কলকাতার হাওড়া ব্রিজের মতোই জনপ্রিয় এটি। দর্শক, আপনার সিলেট ভ্রমণ তালিকায় কিন ব্রিজ না থাকলে পুরো ভ্রমণ আপনার জন্য অপূরণীয় হয়ে থাকবে। দর্শক, আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাই।